এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 4.4 এর 1 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলা আছে? নিচের দ্বিঘাত সমীকরণগুলোর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। যদি বাস্তব বীজের অস্তিত্ব থাকে তবে এদের নির্ণয় করো। মানে যদি বাস্তব অস্তিত্ব থাকে তাহলে তাদের সমাধান করে উত্তরটা বার করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো এই অঙ্কগুলো করার আগে আমাদের এই এখানে যে বীজের প্রকৃতি নির্ণয় করতে বলেছে, এটা বীজের প্রকৃতি কি আর কিভাবে নির্ণয় করে সেটাকে জানতে হবে। তো এটার ক্ষেত্রে দেখো, যদি দেখো একটা জিনিস আছে নিরূপক, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি। এটা মানে হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে? নিরূপক মানে কি দ্বিঘাত সমীকরণের নিরূপক নিরূপক ডি কি বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে? এটা যদি এটা গ্রেটার দেন যদি 0 হয়, ঠিক আছে? এটা গ্রেটার দেন যদি 0 হয় তাহলে সেটাকে বীজদ্বয় মানে সেই সমীকরণের এখানে যে সমীকরণ থেকে এ বি আর সি এর ভ্যালু এখানে বসিয়ে যদি উত্তর 0 থেকে বড় মানে পজিটিভ আসে, 0 থেকে বড়, 0 এখানে আছে ধরো 0, 0 থেকে বড় হচ্ছে এদিকে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে ছোট, মানে এগুলো হচ্ছে মাইনাস আর এদিকে হচ্ছে প্লাস। তাহলে কি 0 থেকে বড় এটার মানটা এই চিহ্নটা যেদিকে আছে সেদিকের মানটা বড়, মানে 0 থেকে এটা বড় যদি হয় তখন কি হবে? বীজ দুটি বাস্তব ও অসমান হবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac 4ac ইজ ইকুয়াল টু 0 হয় তখন কি হবে? বীজ দুটি বাস্তব ও সমান হবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু না, যদি এভাবে হয় মানে কি এদিকে জিরোটা বড়, জিরো থেকেও এদিকে ছোট আছে, ছোট মানে মাইনাস, যদি ভ্যালুটা মাইনাস আকারে থাকে এটা হচ্ছে ভ্যালুটা প্লাস আকারে থাকবে, আর এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস। যদি ঋণাত্মক হয় তখন কি হবে? কোনো বাস্তব সমাধান থাকবে না, থাকবে না। তো দেখো এখানে আমাদের বলেছে যদি বাস্তব মানে অস্তিত্ব থাকে, মানে বীজদ্বয়ের অস্তিত্ব, কি অস্তিত্ব মানে হচ্ছে বাস্তব, যদি বাস্তবের থাকে তাহলে আমাদের সমাধান করতে হবে, মানে এই দুইটা কেসের ক্ষেত্রে সমাধান করতে হবে আর এটার ক্ষেত্রে সমাধান করতে হবে না। তো দেখো এখানে এক নাম্বার কি দেওয়া আছে, 2x² মাইনাস 3x প্লাস 5। এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? a ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আবার b ইজ ইকুয়াল টু হচ্ছে -3, একইভাবে c ইজ ইকুয়াল টু 5। তাহলে নিরূপক b ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে সূত্রটাকে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি মানে কি? বি হচ্ছে -3, তাহলে -3 হোল স্কোয়ার মাইনাস 4ac। এ কত? এ হচ্ছে 2, 2। আবার সি কত? সি হচ্ছে 5। তো এটার ক্ষেত্রে 3 স্কোয়ার মানে কি? -3 স্কোয়ার। দেখো -3 কে 2 বার গুণ করো, তাহলে কি 3 3 9 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -3 হোল স্কোয়ার মানে কি 9। আবার এখানে কি আছে? মাইনাস 4 দুগুণে 8, 5 আটা কত হয়? 40। তো এখান থেকে কি আসবে? দেখো যদি 40 থেকে 9 বিয়োগ করি কত আসবে? 31। আর বড় সংখ্যার চিহ্ন কত? মাইনাস। তো এটার ক্ষেত্রে কি হবে দেখো, যদি ঋণাত্মক হয় কি কোনো বাস্তব সমাধান থাকবে না। ঠিক আছে? মানে এই যে সমীকরণটা আছে এখানে মাইনাস এসেছে, মাইনাস নিরপেক্ষের মান মাইনাস এসেছে মানে কি কোনো সমাধান থাকবে না। তো আমাদের অস্তিত্ব না থাকলে সমাধান করতে বলেনি, তো এখানে লিখে দেবে। সুতরাং প্রদত্ত প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। করে দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু হচ্ছে 3, b ইজ ইকুয়াল টু হচ্ছে
-4√3, আবার সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি নিরূপক বার করি, নিরূপক এটা ইকুয়াল টু কি, বি স্কোয়ার -4ac। তো এখানে বি মানে কত, বি হচ্ছে -4√3 হোল স্কোয়ার -4 এসি, এ কত 3, সি কত, সি হচ্ছে 4। তাহলে এখানে দেখো -4√3 ইন্টু -4√3, মানে এটা হোল স্কোয়ার পাচ্ছি, তো এখানে স্কোয়ার হবে, স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এটা যদি স্কোয়ার করি কি আসবে দেখো, প্রথমে 4 আর 4 গুণ করলে কত আসবে, 4 4 16। এরপরে এখানে দেখো √3 ইন্টু যদি আমরা √3 করি কি আসে, √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু 3। তো এখানে 3 আবার কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 ষোলো কত, 48। তো এটা স্কোয়ার কত হয়ে যাবে, 48। এরপর এখানে 3 4 কত, 12, 4 12 কত, 48। তাহলে এটা ইজ ইকুয়াল টু ডি এর ভ্যালু কত এসেছে, 0। তো এখানে লিখবে সুতরাং প্রদত্ত সমীকরণ সমীকরণটির দেখো যদি 0 আসে, 0 আসলে গিয়া বীজদ্বয় বাস্তব ও সমান হয়। তাহলে এখানে লিখে দেবে প্রদত্ত সমীকরণটির বীজ দ্বয় বাস্তব ও সমান। এবার আমাদের যদি বাস্তব হয় তাহলে সমাধান করতে বলেছে কোশ্চেনের মধ্যে, তো এটা সমাধান করবো। সমাধান তোমরা যে কোনো পদ্ধতিতে করলেই পারবে, উৎপাদকে করো, না হলে দ্বিঘাত সূত্র প্রয়োগ করে করো, বা বর্গ বর্গ তৈরি করে করো, যে কোনো একটা পদ্ধতিতে করলে হবে। আমরা দ্বিঘাত সূত্র প্রয়োগ করে করবো, কারণ এখানে যে ভ্যালুটা আছে আমরা এটা ইউজ করতে পারবো। তো এখানে লিখবে দ্বিঘাত সূত্র প্রয়োগ করে পাই। দ্বিঘাত সূত্রটা কি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac, আর নিচে কত, নিচে হচ্ছে 2a। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো, মাইনাস দেখো বি মানে কত, বি এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে মাইনাস ফর্মুলার মাইনাস, এরপরে মাইনাস বি, বিটা হচ্ছে 4√3, এরপরে দেখো প্লাস মাইনাস এই যে ভ্যালুটা আছে বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac-র ভ্যালু আমরা বের করে রেখেছি, কত বের করে রেখেছি, 0। তাহলে এটা কি হয়ে যাবে, রুটের ভিতরে 0। এরপর নিচে কত, 2a, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি বাকি থাকবে, এক্স ইজ ইকুয়াল টু উপরে বাকি আছে মাইনাসে মাইনাসে প্লাস আর 4√3, 4√3, আর নিচে হচ্ছে 2, দেখো 2 × 3, 2 × 3, 2 দিয়ে 4কে কাটলে 2, এক্স ইজ ইকুয়াল টু উপরে কত 2√3 আর নিচে কত 3। দেখো 3কে আমরা √3 × √3 লিখতে পারি, এই দুটোটাকে রুট করলে আবার √3 মানে শুধু 3 চলে আসবে। ঠিক আছে, কারণ রুটের মধ্যে 2টা 3 থেকে একটা 3 আসে, তো এখানে এখানে রুটের ভিতরে 2টা 3 আছে, তো এখান থেকে একটা 3 আসবে। তো এখানে 3কে কি লিখতে পারবো, √3 × √3। তো এখানে লেখো √3 × √3, তাহলে একটা কাটা, তাহলে বাকি কত, এক্স ইজ ইকুয়াল টু 2/√3। তো দেখো এখানে আমরা লিখেছি বীজদ্বয়কে বাস্তব ও সমান, তাহলে সুতরাং নিম্ন সমাধান এক্স ইজ ইকুয়াল টু কত, 2/√3 এবং 2/√3। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর, 3 নম্বর কি দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু -6, c ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে এক্স স্কোয়ারটা a, এক্স এরটা b, আর এটা হচ্ছে c। তো এখানে প্রথমে কি বার করবো, নিরূপক, এটা কি d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার -4ac, তাহলে বি এর ভ্যালু কত, -6, -6 এর হোল স্কোয়ার -4, এই কত, এ হচ্ছে 2,
আবার সি হচ্ছে কত 3। দেখো তাহলে -6 স্কোয়ার মানে কি -6 ইন্টু -6, 6 6 36, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 36। এরপর এখানে কত 4 দুগুণে 8, আবার কত 3 আর কত হয় 24, তাহলে 36 থেকে 24 বিয়োগ করলে 12। দেখো এখানে পজিটিভ সংখ্যা এসেছে, ডি এর ভ্যালু যদি পজিটিভ সংখ্যা আসে কি হয়, দেখো পজিটিভের ক্ষেত্রে কি বীজদ্বয় বাস্তব ও অসমান থাকে। তাহলে এখানে লিখবে সুতরাং প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। এখানে বীজদ্বয়গুলো নির্ণয় করার জন্য আমরা দ্বিঘাত সূত্র প্রয়োগ করবো। তাহলে এখানে লিখবে সুতরাং দ্বিঘাত সূত্র প্রয়োগ করে পাই। দ্বিঘাত সূত্রটা পরের পেজে লিখছি। তাহলে কি x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আবার এখানে কত হয় 2a। তাহলে x ইজ ইকুয়াল টু, দেখো বি এর ভ্যালু কত মাইনাস প্রথমে লিখেছে, এরপরে বি। দেখো বি এর ভ্যালু হচ্ছে -6, তাহলে এখানে -6, এরপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কত, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac কত 12, তাহলে এখানে রুটের ভিতরে 12 হবে। এরপর এখানে কত আছে 2 ইন্টু এ এর ভ্যালু কত, দেখো এ এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এখানে কেউ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 প্লাস মাইনাস, এখানে দেখো 12 মানে কত √12, 12 মানে হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি 6, এরপর আবার 2 দিয়ে ভাগ করলে 3, এরপর আর যাবে না, মানে 12 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে রুটের ভিতরে 2টা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে আর বাকি থাকবে √3, তাহলে √12 ইজ ইকুয়াল টু 2√3, 2√3, নিচে কত আছে 2 ইন্টু 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে দেখো এই দুটোটা থেকে যদি আমরা 2 কমন, 2 কমন নিলে 6 মানে কত 3 ইন্টু 2, 2 কমন নিয়ে নিচ্ছি, বাকি থাকবে 6 3, প্লাস মাইনাস এখান থেকে √2√3 থেকে যদি 2 কমন নিই বাকি থাকবে √3, আর নিচে কত 2 ইন্টু 2, তাহলে 2 আর 2 কাটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √3/2। এবার উত্তরটা লিখে দেবে, বা সুতরাং নিম্ন সমাধান এক্স ইজ ইকুয়াল টু 3, একবার প্লাস লিখবে √3/2, আবার কি এবং 3 মাইনাস √3/2, ঠিক আছে।